বললেন তৃণমূল কি বাঘ থেকে তাড়িয়ে দিয়েছে বা বাঘ থেকে খাঁচাই কি ভরেছে? বলেছে এসআইআর হতে দেবো না, তুমি চিন্তিত হও না। কিন্তু এসআইআর হওয়ার জন্য সব অফিসার দিয়ে দিয়েছে, অর্থাৎ বাঘকে এখানে রেখে দিয়েছে আপনাদের ভয় দেখানোর জন্য। তাই আমি মনে করি বাঘের ভয়ে পালিয়ে গেলে হবে না, বাঘকে ধরে খাঁচাই ভরার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এসআইআর কিছু পদ্ধতিগত ত্রুটি আছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, ঝাড়ে দিয়েছে। আর আমরা গত 2 দিন আগে আমাদের পার্টির আইএসএফ পার্টির প্রতিনিধি দলকে পাঠিয়েছিলাম। বিশ্বজিৎ দাস, তাপস দাস, লক্ষ্মী দাস, নাসির সাহেবরা মিলে গিয়েছিল। ওখানে অফিসারকে বলে এসেছে, সিএর সাথে কথা হয়েছে যে আমাদের পাড়ার আমাদের এলাকার কোন বৈধ ভোটারকে একটি ভোটার ঘোষণা করা যাবে না। আশ্বস্ত করে এসেছি আমরা, সেই ভোটারকে আমরা কি করবো, বাতিলের সহযোগিতা করব, কিন্তু বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেবো না। তবে আমাদের নজর রাখতে হবে, আমাদের নাম রাইনুলের নাম যদি কেউ কেটে ইচ্ছা করে বাদ দেয়, যে অফিসার আছে তার নামটা আপনারা প্রথম যখন এসআইআর করতে আসবে কি করবেন, আপনারা যে অফিসার আছে তার নাম পরিচয়টা আপনি নিয়ে নেবেন ভদ্রভাবে। এরপর এবারটা যদি আমাদের এখানকার না বলি, আমাদের 14 গোষ্ঠী এখানকার এখানে আমাদের নাম বলে দেয় ডাউটফুল ভোটার, আমরা ছেড়ে দেবো? আমরা ওর বিরুদ্ধে আইনগত লড়াই করবো, মাঠে ময়দানে লড়াই শুরু করবো। এখানে আসলো আব্দুর রহমানকে বলে দিল এই ডাউটফুল ভোটার, 200 বছর ধরে আব্দুর রহমান এখানে আছে, তার দাদা এখানকার, তুমি ডাউটফুল ভোটার বলে দেবে, তোমাকে ছেড়ে দেবো আমরা, তোমার বিরুদ্ধে আইনগত লড়াই করবো। তাই আপনাদের বলি চিন্তিত হবেন না, নজরে রাখবেন আমাদের বুথের আব্দুর রহমান হোক আর রাম হোক আর মজিদ হোক, ফাতেমা হোক আর সীতা হোক, কারো ডাউটফুল যদি বৈধ ভোটারকে ডাউটফুল করে তাদের বিরুদ্ধে আমি আপনাদের এমএলএ হিসাবে বলছি, এই দায়িত্বটা আমি আপনাদের চিন্তা করতে হবে না, আইনি লড়াই করবো। ছেড়ে কথা বলবো, আমি বলেছিলাম 2021 সালে খেয়াল আছে যে মোদী কেন তার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোন ভারতীয়কে এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, বলেছিলাম তো। ভাঙড়ের কটা মানুষকে তাড়িয়ে সাহস পেয়েছে, ওরা তার আগে কি বলেছিল দেশ থেকে তাড়িয়ে দেবে, আর আমি কি বলেছিলাম ওদের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোন ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। তাড়াতে পেরেছে ভাঙড়ের, তাড়াতে ভাঙড়ের পারেনি, রাজ্যের পারেনি, কেন বলুন তো? আমি যেখানে সুপ্রিম কোর্টে মামলা ঠুকরে দিয়ে এসেছি, এখানে আজকে বলে যাচ্ছি এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আচ্ছা, আতঙ্কিত হলে বাঘের ভয় কি ঘরে ঢুকে থেকে যান, আর বাঘ সবসময় এখানে ঘুরছে, তো ঘরেই তো মারা যাবেন আপনি। খাবেন কোথায়, খাবার আয়োজন করতে হবে, দিন আগে দিন খান,